আন্টি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? নেই রে মা, নেই। মানে তুই চলে যাবার কিছুদিন পরেই ও সুইসাইড করেছে। আয়ান, আই এম সরি, তোমার চাকরি নেই। আমি তোমাকে অনেকদিন সময় দিয়েছি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমি বাবাকে কষ্ট দিতে পারবো। আসলে তনিমা মেইন ঝামেলাটা কোথায় হয়েছে জানো? মেইন ঝামেলাটা কিন্তু আমার চাকরিতে না, মেইন প্রবলেম হচ্ছে তোমার লোভ। তনিমা বড় ব্যবসায়ী, টাকা, এই লোভগুলো তোমাকে আলাদা করেছে আমার কাছ থেকে। এভাবে কোন সময় রুমে আসবে না, সরি স্যার। আয়ান ভাই, আমার জিনিস আছে। সিগারেট নিয়ে আস আবার। একটা সিগারেট ধরাও না, দেখি তো আমাকে সিগারেট খেতে দেখতে কেমন লাগে। দেখে তোমাকে সিগারেট দিতে কেমন লাগে? রুমে সিগারেট খায়? তোমার ছেলে কি করে তুমি জানো? সিগারেট খায় একটা না, দুটো না, এক প্যাকেট প্রতিদিন। কি করবো বল, ছেলে মানুষ কত বারণ করে শোনে না। আমি আয়ানকে বিয়ে করাবো, তুই একটা মেয়েকে পছন্দ করে দে না। বেশ, একটাও পছন্দ হয় না? একটাও ভালো কে দেয় তোমাকে? নিশ্চয়ই ঘটকরা দেয়। আমি তোমার একটা সুন্দর করে মেসেঞ্জারে পাঠাই। ছবি সুন্দর না হলে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, পাঠাই না? পাঠান। এটা নাকি আমি ছিলাম ও দিয়ে না বাক্স। সরি একা একা হাঁটছিস কেন? কিছু না বাবা, পড়াশোনা অনেক বাকি আছে। তুমি যাও ঘুমিয়ে পড়ো। এর হয়ে পর ঠিক নাই? আমি এখন কি ছোট্ট সারারু ফাইনাল পরীক্ষাটা দিয়ে নিই, তারপর বলবো, চিৎকার করে বলবো, আয়ান ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বউ হতে চাই। না রে, আমি আয়ান ভাইকে বলবো, যাকে এতদিন ধরে মনে লালন করছি। আমি সোজা তাক জানি, আয়ান ভাইকে না পেলে আমি মরেই যাব। হ্যাঁ, মরে যাবি? সত্যি মরে যাবো। কি ব্যাপার? তুই তো একবারে শুকশুক হয়ে গেছিস। বাবা বাইরে এত গরম পড়ছে, একদম টায়ার্ড হয়ে গেছি। তোর সাথে আমার কথা আছে, তুই দাঁড়া। কি কথা এখন বল? বলতে হবে। হ্যাঁ এখনই বল। আচ্ছা, যেটা হয়েছে আমার খুব সম্ভবত যে কোনোদিন ট্রান্সফার এটা চলে আসবে। আর এবার কোথায় ট্রান্সফার হচ্ছে জানি? ট্রান্সফার হচ্ছে আমার শহর সিলেটে। আয়ান ভাই তুমি নাকি আমার কাছে বই পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? পড়ার জন্য পাঠিয়েছি। চাকনা পাকনা কথা না বলে মাঝে মাঝে একটু পড়াশোনা কর, সময় তো পরীক্ষা। আমার তো বই পড়তে ভালো লাগে না, তুমি পড়েছো। পরীক্ষার রেজাল্ট এবার খারাপ হয়েছে না, বুঝবি কি করি আমি? আমার রেজাল্টে তোমার কি যায় আসে বলো তো? এবার খারাপ হলে রেজাল্ট সোজা গিয়ে বিয়ে দিয়ে দিব। তোমার তো বয়স কম হয়নি, তুমি কেন বিয়ে করছো? যাবি? এখান থেকে বেরো যা। না যাবো না। যাবি না তুই থাক, আমি গেলাম। কোথায় যাচ্ছ? এবারে নতুন আরো কিছু ছবি নিয়ে এসেছি। আমি আমার ছেলের বিয়ে করিয়েই ছাড়বো। দেখ তো এই ছবিটা, আবার নতুন ছবি। এই ছবিগুলো কি লম্বা লম্বা দেখেছি। ইস, এই তোমার চোখ কোথায় থাকে বলো তো? তুমি চোখে দেখো না? কি বিচ্ছিরি নাকটা, এরকম চ্যাপটা, জীবন আয়ন ভাই পছন্দ করবে। এই তুমি একটা কথা বলতে পারো কি, আমাকে চোখে পড়ে না? আমার মধ্যে একটা সুন্দরী মেয়ে খুঁজতে পারো না? একদম ভাল লাগা। কলেজে পড়ে, কবে ইউনিভার্সিটিতে উঠবে, তারপরে বিয়ের করার শখ হয়েছে না? ছবি দেখতেছি। একটাও সুন্দর দেখো না আয়ন ভাই। ঘটককে বলো একটু বস্তা ভরে প্রতিদিন 4টা-5টা করে পছন্দ করতে ঝামেলা হয়। বস্তা বিছিয়ে রাখবা, সেখান থেকে একটা চুজ করবা, তাই না? পছন্দ করার মতো আনলে তো পছন্দ হবে নাকি রে? এই তুই আয়ান ভাইকে বলেছিলি তোর মনের কথাগুলো? না শোন, আকার ইঙ্গিতে বুঝাই দিবি, মাঝে মধ্যে হাসবি, মাঝে মধ্যে তো লজ্জা পাবি। আর তাও যদি না পারি তাহলে মেসেঞ্জারে আই লাভ ইউ বলে দিবি। বললাম না, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে বল। যেই দিন রেজাল্ট পাবো সেই দিনই বল, আয়ান ভাইয়া আমি তোমাকে সেই পিচ্চি কাল থেকে ভালো। তুমি কেন বোঝো না? তুমি তো গাধা কেন? আমি না আয়ান ভাইয়ের জন্য একটা হাত ধরি। তাই দেখি দেখি, ওয়াও সুন্দর হয়েছে রে। ও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার সিগারেট? না, চোখটা বন্ধ করো না। করলাম নে। এবার চোখ খোল। গড়ি নিয়ে আসতে এতটা কথা বলি। ভালো হয়েছে রে, মানাবে না? মানিয়েছে এবার যা। আন্টি আয়ান ভাই আয়ান ছাদে গিয়ে দেখ কে এই দেখতে পাবি। এটা হচ্ছে বনসাই গাছ, এটা বাবা লাগিয়েছিল প্রায় 12-13। আরে সারা, আয়, 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 আয়। পরিচয় হ আয়, পরিচয় হ। তোমাকে বলেছিলাম না যে আমাদের পাশের ফ্ল্যাটে ভারী দুষ্ট একটা মেয়ে থাকে, এই হচ্ছে সারা। সাংঘাতিক পরিচয় হ। তনিমা ভাবি হিসেবে কেমন লাগছে? পছন্দ হয়েছে? আমি বোধহয় তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তোমরা কথা বলো, আমি আসি। এই, না সবসময় তো পটর করিস, আজকে নার্ভাস? আচ্ছা, আমরা বিয়ে করছি তো। তুমি বললো তো আমি আজকে গিয়ে বিয়ে করতে পারি। তুমি চাকরি খুঁজো, তারপর বাইকে জানিয়ে দিও। তাহলে কিন্তু বাবা একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে বাবা দেখে ভালো ছেলের সাথে বিয়ে দেবে? তুমি শুধু আমার, শুধুই আমার। যদি কষ্ট এসে ঘিরে ধন্যতা মেঘ ঝড় দূরে চলে যায়, লাগে যদি কখনো, যদি কষ্ট এসে ঘিরে ধরে তোমায়, কখনো যদি শূন্য ছায়া হয়ে আমি আছি খুব কাছাকাছি, এই বদলে গেলে একই রবে ভালো, হাত ছেড়ে গেলে ভরসা ওই পৃথিবীরে ভরসা আছি মুড অফ করে তো ঠিক হয়। আমরা কালকে চলে যাচ্ছি সিলেট, বাবা ট্রান্সফার। কেন চলে যাও? কেন যাবো মানে? আব্বু ট্রান্সফার হয়েছে, আমার যেতে হবে না? এই সারা, কিন্তু তো পরীক্ষা কেমন হলো? ও ভাইয়া কেমন আছো? এই ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ জি ভাইয়া ভালো আছি। আচ্ছা সারা শোন, আমি তো যাই। হ্যাঁ কেন? আমরা তো একসাথে যাবো। আসি ভাইয়া, আসি। আসো।
থ্যাংক ইউ পড়াশোনা ঠিক মতো করো। আচ্ছা তোর প্রবলেম কি? তো 2 মাস ধরে বাসায় আসছিস না? বাসার নিচ থেকে মাথা নিচু করে চলে যা। ফেসবুকে বন্ধু ব্লক করে দিয়েছিস। আচ্ছা আমি কোনো অন্যায় কিছু করে কথা বলছিস না কেন? আমার কিছু হয়নি, আমি ভালো আছি। এখন তো আর ছোট নেই, তাই না? বড় হয়েছি তো আমি। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ, আমাকেও চেঞ্জ হতে হবে। বাবারে বাবা, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, আমাকে চেঞ্জ হতে হবে। একটা থাপ্পড় দিও। পরীক্ষা কেমন হলো? খুব খারাপ। তোর সাথে আমার একটা কথা ছিল। আমার তোমার সাথে কোনো কথা, তুমি প্লিজ আমার পেছনে পেছনে আসবে না। আমার এসব আর ভালো লাগছে। সুমন খারাপ কিছু হয়েছে? কি রে? শোন না, তোর কিছু একটা হয়েছে না? বল আমাকে কি হয়েছে? আব্বু ট্রান্সফার, আমরা এখান থেকে চলে যাচ্ছি আগামীকাল। আগামীকাল কোথায়? তোমাকে কেন বলতে হবে? কোথায়? তুমি জানার কে? সব কথা আমার তোমাকে বলতে হবে? কেন বলতে হবে যে আমরা কালকে সিলেটে চলে যাচ্ছি? আন্টিকে বলে দিও। আমি বলবো কেন? তুই বল। ঠিক আছে আমি বলবো, কিন্তু আন্টি প্লিজ তুমি আমার পেছনে পেছনে এখন ফলো করবে। আমি কোথায় ফলো করলাম? বাবা আমি নাকি ফলো? আন্টি আমরা চলে যাচ্ছি, কাল চলে যাবো। তোমাকে খুব মিস করবো, খুব মনে পড়বে তোমার কথা। আমার খুব কষ্ট হবে রে তোকে ছাড়া থাকতে। তুই তো আমার মেয়েকে ছাড়া মায়ের বুঝি কষ্ট হবে না বল? ভাইয়া কোথায়? ও ছাদে যা, দেখা করে আয়। তুমি কিন্তু সময় মতো ওষুধ খেয়ে নেবে। সকাল থেকে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন রিসিভ করছো না, কোনো রেসপন্স করছো না, টেক্সটের রিপ্লাই দিচ্ছ না। আমি কি ট্রাই করছি না? না না না, আমার অ্যান্সার দাও। আমি কি ট্রাই করছি? তারা 3 থেকে 4টা ওয়ার্কিং ডে আমাকে সময় নিয়েছে। তারা কল করুক, তারপর দেখো আমি কিছু করতে পারি কিনা। তুমি যেভাবে কথা বলছো মনে হয় আমার বাবার কিছুই নাই। আমার তো সবকিছুই আছে, তারপর তোমার আইডেন্টি দরকার। ফাইন, আমি তো ট্রাই করছি না? আমি তো ট্রাই করছি। আপনি এটা নিয়ে তোমার যা খুশি, যা ভালো লাগে তুমি তাই করো। হ্যাঁ তাই করো তুমি। কি খারাপ লাগছে? কিছুটা। বলি তার থেকে বেশি মুখে বলছি, শুধু যেন চাই আছি খুব মনে রে তোমায়, আছি খুব শুধু যেন চাই। আন্টি কেমন আছেন? আমাকে চিনতে পারো নাই? আমি সারা। হ্যাঁ চিনতে পারবো না কেন? আয় ভিতরে আয়, বস, তোর জন্য শরবত করে আনি। না না, শরবত করতে হবে না, তুমি বসো তো। আয়ন ভাই কই? আয়ন ভাইকে দেখছি না যে, বাসায় নেই। আন্টি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? আয়ান আর নেই রে মা, আয়ান নেই। তুই চলে যাবার কিছুদিন পরে ও সুইসাইড করেছে। আয়ান আই এম সরি, তোমার চাকরি নেই। আমি তোমাকে অনেকদিন সময় দিয়েছি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। আসলে তনিমা মেইন ঝামেলাটা কোথায় হয়েছে জানো? মেইন ঝামেলাটা কিন্তু আমার চাকরিতে না। মেইন প্রবলেম হচ্ছে তোমার লোভ। তনিমা বড় ব্যবসায়ী, টাকা, এই লোভগুলো তোমাকে আলাদা করেছে আমার কাছ থেকে। আমার কি মনে হয় জানো, তুমি এতদিন যেটা পারোনি এখনো পারবে না, আর ভবিষ্যতেও তোমাকে দিয়ে সম্ভব না। মেয়েটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, প্রতিদিন মন খারাপ করে বসে থাক। ও, আমার কথা একটু ভাব।